ভোর ৫টার আগে ঘুম থেকে উঠে সকালের কাজ সেরে আমার শখের ঘরগুলোকে এইভাবেই গুছিয়ে রাখি। নমস্কার, শুভ সকাল সবাইকে। অনেক স্বাগত আমার পরিবারে। আমি পিঙ্কি ত্রিপুরা থেকে বলছি। আশা করছি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি। তাই আজকে আবারও চলে এলাম নতুন আরেকটি ব্লগের সাথে। এখন সকাল ৫টাও বাজেনি, তার আগেই আজকে উঠে পড়লাম। আর উঠে কিন্তু ঠাকুরকে একটু প্রণাম করে নিচ্ছি। আজকে বেশ কয়েকটা দিন, পুরো ৮-৯ দিন হয়ে গেছে বৃষ্টি হয়ে যাচ্ছে। সেই জন্য আবহাওয়াটা কিন্তু খুবই ঠান্ডা। তো রাত্রিবেলা কিন্তু কম্বল ভারী খাতা গায়ে দিয়ে ঘুমোতে হয়, না হলে না ভালো ঠান্ডা লাগে। আর পাখা তো চালাতেই হয় না। তো যাই হোক, এখন একটু একটু করে জানলা দরজাগুলো খুলে একটু ফ্রেশ হয়ে নিচ্ছি। তো ঘর দোরগুলো একটু ঝাড় দিয়ে তারপর কিন্তু বাইরে একটু হাঁটতে যাব। তো আজকে পুরো ১ সপ্তাহ ধরে হাঁটা হয়নি, যেহেতু বৃষ্টি হচ্ছে সকালবেলাটা প্রায়ই, সেই জন্য। আর সকালবেলা বৃষ্টি হলে বাচ্চাদের স্কুল, তারপর যারা অফিসে যায়, খুবই একটা কষ্ট হয়ে যায়। আর বিশেষ করে ওই ৯টা ৯:৩০টার দিকে কিন্তু খুব অন্ধকার করে বৃষ্টি আসছে। আর সারাদিনও কিন্তু অল্প অল্প করে বৃষ্টি হয়ে যাচ্ছে। তো এখন প্রতিদিন সকালেই আজকে অনেক দিন ধরে কিন্তু এই লেবু আর মধু দিয়ে গরম জলটা খাচ্ছি। আর আগে ৩-৪ বছর প্রায় একটানা কিন্তু আমি খেয়েছিলাম। তার ফলে আমার বেলি ফ্যাট একটুও ছিল না। আর তার মধ্যে থেকে তারপর অনেক কিছুই তো খাচ্ছিলাম। তো যাই হোক, তারপর এখন কিন্তু আবারও শুরু করেছি। তো দেখি কতদিন খেতে পারি। তো বাইরে থেকে কিন্তু বেশ অনেকটা সময় হেঁটে আসলাম। এসেই কাপড়টা চেঞ্জ করে নিয়েছি। আর এখন কিন্তু ঘর দোরগুলা ভালো করে মুছে নেব। তো ঘর দোর মুছে নিয়ে তারপর পাখাটা যখন লাগাই, ভালো করে ঘর শুকাতে চায় না, যেহেতু অনেক দিন ধরে বৃষ্টি আছে সেই জন্য। তো সোফাগুলো একটু টেনে নিয়েছি। আর পেছনটায় দেখলাম ভালোই একটু ময়লা হয়েছে। তো অনেক দিন ধরেই এগুলা টেনে টুনে একটু মোছামুছি করতে পারছি না, তাই। তো আজকে একটু সোফাগুলি সামনের দিকে নিয়ে আসলাম, তারপর একটু ভালো করে মুছে নিচ্ছি। তো প্রতিদিনই সোফার নিচগুলো ভালো করেই মুছি, কিন্তু আনাচে কোনাচে সেইগুলো যদি একটু জিনিসপত্রগুলা না সরিয়ে করা যায়, তাহলে কিন্তু এরকমই নোংরা হয়ে থাকে। তো যাই হোক, প্রচুর পরিমাণে যখন ওই সাইড দিয়ে ঝড় বৃষ্টি হয়, তখন কিন্তু জানলার ফাঁকি দিয়ে জল ঢুকে যায়, যার ফলে এরকম একটু হালকা নোংরা হয়ে পড়ে। তারপর সবগুলো রুম একে একে করে মুছে নেব। সংসারের কাজের পাশাপাশি নিজের খেয়াল রাখার চেষ্টা করি, কিন্তু তার ফলেও মাঝে মাঝে একটু অসুস্থ হয়েই পড়ি। যেহেতু এটা শরীর একটা মেশিনের মতোই কাজ করে, আমাদের মেশিনও কিন্তু মাঝে মাঝে খারাপ হয়ে যায় যতই এটা চলতে থাকে। তো যাই হোক, তারপরও কাজ তো করতেই হবে। আর আমি মনে করি কাজের মধ্যে থাকলে হাঁটা চলা বেশি বেশি করলেই আমাদের শরীরটা ভালো থাকবে। তো সেই জন্যই সকালে হাঁটা চলাটা করি। আর পায়ে একটু যন্ত্রণা বলে সকালে বেশি করে আর ব্যায়াম করতে পারছি না, কিন্তু হাঁটা কিন্তু বন্ধ নেই। সকালে রোজই হাঁটতে চেষ্টা করি, কিন্তু ওই মাঝে মাঝে বৃষ্টি হলে তো আর ঘর থেকে বেরোনো যায় না। তো স্নান করে নিয়েছি, স্নান করে এই যে এখন ঠাকুর পূজাটা দিয়ে দেব।
রে না আ রে দে না রে না। প্রতিদিন যে হারে বৃষ্টি হচ্ছে, তো মনে হচ্ছে যে আষাঢ় শ্রাবণ মাস বর্ষাকাল নয়, বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ ভাদ্র এই পুরো কটা মাসই যেন বর্ষাকাল। কারণ লাগাতার কিন্তু বৃষ্টি হয়ে থাকে, সেই জন্যই এই কথাটা বললাম। সত্যিই তো বৈশাখ মাস থেকে খুব ঝড় বৃষ্টি, আর সারাটা 5-6 মাস ধরে মনে হয় এই কটা মাস খুবই ঝড় বৃষ্টি হয়। আর আমাদের এখানে তো কিছুদিন পর পর বন্যা হয়ে যায়, আর ত্রিপুরাতেও কিন্তু গত বছর ভারী বন্যা হয়ে গেছে। আর এই বছরও ঝড় বৃষ্টিতে প্রচুর মানুষের ক্ষতি হয়েছে। বিশেষ করে যারা কৃষক তাদের সবচাইতে কিন্তু বেশি ক্ষতি হয়, যেহেতু শাক সবজি ধান ওগুলা নষ্ট হয়ে পড়ে। তো আমার ঠাকুর পূজা দেওয়া হয়ে গেছে। রে আ আ আ আ আ আ রে না দে রে দে না আ রে। তো কাল রাতে হয়েছে চানা ভিজিয়ে রেখেছিলাম, তো সেগুলো এখন বানাবো। ওইদিকে ছোলা রান্না করব, সাথে কিন্তু হবে আটা দিয়ে লুচি বানাবো। তো সেটাই হবে আজকে সকালের ব্রেকফাস্ট। তো এইদিকে আমি ছোলাটা কিন্তু বসিয়ে দিলাম, তারপর হচ্ছে এখানে 3-4টে সিটি দিয়ে নিয়েছিলাম, আর পেঁয়াজ রসুন আদা যা ছিল সমস্ত কিছুই কিন্তু তৈরি করে নিয়েছি কেটে কুটে। তো যাই হোক, তারপর আটাটাও কিন্তু মাঝখানে মেখে রেখে দিয়েছি ছোলাটা সেদ্ধ হতে। আর ওইদিকে কাটাকুটি করতে করতে আসলে কাজগুলি যদি আমরা একটা নিয়ে বসে থাকি অনেকটাই সময় লাগে। তো সেই জন্য আমি একটা কাজ করতে করতে চেষ্টা করি আরও অন্য কাজগুলি করার, কারণ এক জায়গায় দাঁড়িয়ে থেকে এক কাজ করতে আমার মোটেও পোষায় না, এরকমই মনে হয়। তো ওইদিকে কিন্তু মিক্সিতে মশলাটাও করে নিয়েছিলাম, আদা রসুন পেঁয়াজ, তো ওইটা ঘুরিয়ে নিয়েছি। আর ছোলাটা কিন্তু বেশ ভালোই সেদ্ধ হয়েছে 3-4টা সিটি দেওয়ার পর, আর একটু হয়েছে ম্যাশ করে নিয়েছি, যেহেতু গরম হাতে ধরা যাবে না। আর ছোলাটা আজকে অন্যরকমভাবেই রান্নাটা করছি। তো সবসময় তো জিরে ধনে ওইসব দিয়ে রান্না করি, তো ভাবলাম একটু অন্যরকম করি। তো এখানে এমডিএচের যে মশলা সবজি মশলা যেটা, সেটা দিলাম, আর সাথে দিয়েছি চানা মশলা। আর এখানে রেড চিলি পাউডার দিয়েছি কাশ্মীরি, আর একটু ঝাল লঙ্কার গুঁড়ো, কাঁচা লঙ্কাও দিয়েছি কিছুটা কেটে। আর ছোলা কিন্তু একটু ঝাল ঝাল হলেই পরে বেশ ভালো লাগে। আর একটু জল দিয়ে দিয়ে ভালো করে হচ্ছে মশলাটা সময় হাতে নিয়ে কষিয়ে নেব। আর মশলার কষানোর কাছে কিন্তু সবজির টেস্ট আসে। আর ছোলা যেহেতু এমনিতেও টেস্ট খুবই ভালো লাগে ছোলা যেভাবে রান্না করা হয়। তো ময়দা খাওয়াটা একদমই কম করে নিয়েছি, একদম ময়দা আনলেই তো খাওয়া হয়, সেজন্য ঘরে আনাও বন্ধ করে দিয়েছি। ময়দা খাওয়াটা খুবই খারাপ জিনিস, তারপরও বিস্কুটের মধ্যে অনেক রকম বিস্কুটের মধ্যে কিন্তু ময়দা থাকে। আর বিস্কুট খাওয়া তো বন্ধ করা যায় না, ঘরে যেহেতু আনতেই হয়। সব আটার বিস্কুটও কিন্তু আবার খেতে ভালো লাগে না, তো যত কম খাওয়া যায় সেটাই কিন্তু চেষ্টা করি। আর মাঝে মাঝে কোনো সময় মালপোয়া বা অনেক কিছুই বানানোর থাকে, তখন কিন্তু ময়দাটা লাগে।
তো বেশ অনেক দিন ধরেই লুচিটা বানানো হচ্ছে না, আর লুচি খাওয়াও কিন্তু অনেকটাই কম করে দিয়েছি। তো প্রায় অনেক দিনই হয়ে গেছে, আমার মনে হয় না যে কলকাতা থেকে এসে বানিয়েছিলাম না বানিয়েছি সেটা আমার মনে পড়ছে না। তো যাই হোক, তারপরে এই যে অনেক দিন পরেই ছোলাটাও বানালাম। তো প্রত্যেক দিনই কিছু না কিছু বানাই সন্ধ্যার সময় বা সকালবেলা। তো বাচ্চারা থাকলে তো ঘরে টিফিন বানাতেই হয়, আর নিজে একা থাকলে সেরকম কিন্তু ইচ্ছা করে না। তো এখানে একদম 2 বল ভরে কিন্তু লুচি বানিয়ে নিয়েছি। আর এই যে গরম গরম ছোলা সবাইকে কিন্তু দিয়ে তারপর আমি সকালের জলখাবারটা খেয়ে নেব। তো সাথে ওপর থেকে একটু হয়েছে, শসা ছিল না, টমেটো, কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি নিয়েছি, আর খেতে কিন্তু বেশ ভালো হয়েছিল। আর সকালের জলখাবার এরকম হলে বেশ আনন্দ নিয়ে একটু মজা করে খেতে পারি, একটু সময় হাতে নিয়ে। তো যেহেতু রবিবার সকালবেলা তো স্কুল থাকে না, আর টিফিনটাও কিন্তু সেরকম করে বানানোর চেষ্টা করি, কারণ অন্য দিন তো একটু ভাগাদড়ি সকাল থেকেই থাকে যেহেতু স্কুল হয়। আর রবিবারে যেহেতু সকালবেলাটা স্কুল নেই, তারপর আর্ট স্কুল থাকে, সেটা আলাদা ব্যাপার। কিন্তু সকালেই সবাই বসে খাওয়াটা খেতে পারি। তো ওইদিকে রান্নাও আজকে করে নিয়েছি সেই রকমভাবে কিছুই না, ওইদিকে করলা, কাঁকরোল, তারপরে বেগুন, ওইগুলা চাক ভাজি করে নিয়েছি, সাথে টমেটো দিয়ে ডাল, তারপরে হচ্ছে আমের টক, সাথে কিন্তু কুমড়ো যে পাতা ছিল সেটা ভর্তা করেছি। আর ডিম নিয়ে আসছে, খাওয়ার সময় ডিমের অমলেট করব, কেননা খেতে তো অনেকটা সময় সেগুলো ঠান্ডা হয়ে যাবে। তো রান্নার শেষে প্রতিদিন এইভাবেই কিন্তু রান্নাঘরটাকে খুব সুন্দর করে ঝকঝকে পরিষ্কার করে রাখি, যেহেতু আমার নন মডিউলার কিচেন। তো যেইভাবেই আছে রান্নাঘরটা সেইভাবে কিন্তু আমি গুছিয়ে পরিপাটি করে রাখি। তো যাই হোক, তারপর আজকে প্রত্যেকটা বিছানার বেডশিট কেচে দিয়েছিলাম, তো এখানে হচ্ছে এখন সেগুলাকে পেতে নেব। তো রান্নাবান্না একদম তাড়াতাড়ি হয়ে গিয়েছিল, আর একটু সময় আছে, তারপর কিন্তু ছেলেকে আবার স্কুলে ছাড়তে যাব, আর্ট স্কুলে। তো এখন কিন্তু সমস্তটাই বেডশিটগুলা পেতে নেব। আর এই রান্না শেষে প্রত্যেকটা রুম এইভাবে গুছিয়ে নিতেও কিন্তু বেশ সময় লাগে। আর ঘরদোর সাজানো গোছানো থাকলে নিজের মনেই আলাদা শান্তি লাগে। আর ঘরদোর যদি আগোছালো থাকে, আমার কিন্তু এমনিতেই মন মেজাজ খারাপ হয়ে যায়। ঘরদোর যদি একদম একটু গোছানো পরিষ্কার থাকে, তাহলে মনটাও কিন্তু ভীষণই ভালো লাগে আমার। আর সেজন্যই সবসময় নিজেকে কাজের মধ্যেই ব্যস্ত থাকি, যেহেতু আমি একজন গৃহিণী। তো প্রিয় বন্ধুরা, আমার প্রতিদিনের লাইফস্টাইল ব্লগ আপনাদের একটুও যদি ভালো লেগে থাকে, তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। যারা আগে থেকে এই কাজটি করে রেখেছেন সবার জন্য অনেক ভালোবাসা, আর প্রত্যেকে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটা লাইক কিন্তু অন্যের কাছে ভিডিওটি পৌঁছাতে সাহায্য করে, সেটাই। তো তারপর ওই রুমটা কিন্তু গুছিয়ে নিয়েছি, এখন এই রুমটাও কিন্তু গুছাবো, বিছানাটা পেতে সোফাগুলো একটু টান টান করে রাখবো। তো ওইদিকে এগুলা করতে করতেও কিন্তু আমার বেশ সময় হয়ে গিয়েছিল। আর ঘরের মধ্যে থাকা এই গাছগুলো কত সুন্দর তরতাজা হয়ে গেছে। আর দীঘা থেকে এনেছিল আমার ছেলে এই কটা পাথর, 5টা ছিল, আর একটা কোথায় জানি না। তো এখানেই রেখে দিয়েছি স্মৃতির মতো করে। তো যাই হোক, আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এইভাবেই আমার সাথে থাকবেন।